بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। মানুষদের মধ্যে কেউ কেউ অজ্ঞ লোকদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, লাইনচ্যুত করার জন্য অসার বাক্য প্রয়োগ করে নিয়ে আসে এবং যে আল্লাহর প্রদর্শিত পথকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তির ব্যবস্থা। অত্র আয়াতখানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মানুষদের মধ্যে সবাই নয়, যারা অজ্ঞ, যারা মূর্খ, যাদের জ্ঞান নেই, সেই ব্যক্তিগুলোকে আল্লাহর পথ থেকে লাইনচ্যুত করার জন্য অসার বাক্য প্রয়োগ করে নিয়ে আসে। আর আল্লাহর যে প্রদর্শিত পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথকে নিয়ে তারা কি করে? ঠাট্টা বিদ্রুপ মজাক করে। এই আয়াতটা শানে নজল হচ্ছে যে নাজর বিন হারিস, সে কি করত? লন্ডি কিনে নিয়ে আসতো, অসার বাক্য, গানের সামগ্রী, জিনিসপত্র কিনে নিয়ে আসতো এবং নিয়ে এসে নাচ গান করাতো। যারা শুনতো যে মুসলমান হতে যাচ্ছে, তাদেরকে নাচ গান দেখিয়ে, মদ পান করিয়ে তাদেরকে মাতোয়ারা করে রাখতো আর বলতো যে মোহাম্মদের দিনকে মানবে, নামাজ রোজা করে মাশগুল থাকবে। এই কথা বলতো। সেই মোহাম্মদের দিনকে না পালন করে এই নাচ গান, এই অসার বাক্য, এই খারাপ জিনিসের মধ্যে তোমরা এগুলোতে তোমরা মেতে থাকো, শরাব পান করো, নাচ গান দেখো, এই করে মানুষকে ভুলিয়ে রাখতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে অমিনান নাস মাইয়াসতারি রাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। যে সবাই কি পারবে না? যারা অজ্ঞ, যারা মূর্খ, যাদের জ্ঞান নেই, সেই ব্যক্তিগুলোকে অসার বাক্য দেখিয়ে, নাচ গান দেখিয়ে, নর্তকীকে দেখিয়ে, গায়িকাকে দেখিয়ে তারা কি করবে? আল্লাহর পথকে ভুলিয়ে রাখবে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখবে। কিন্তু যারা সত্যিকারী জানে, কোরআন হাদিস মানে, তারা কিন্তু পারবে না। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন্নাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান ফাবাশশিরহু বিআযাবিন আলীম। তাদের সামনে যখন আমার কোরআনের আয়াতকে আবৃত করা হতো, তেলাওয়াত করা হতো, পড়ানো হতো, তখন তারা কি করত? দম্ভ ভরে মুখ ফিরিয়ে নিত। মনে হচ্ছে যে তারা শুনতে পায় না, তাদের কান দুটি বধির হয়ে গিয়েছে, বহিরা হয়ে গিয়েছে, এরকম তারা ভান করত। আল্লাহ বলছেন তাদের জন্য উলাইকা হুম আযাবুন আলীম, না ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য খুশখবরি জানিয়ে দাও, তাদেরকে শুনিয়ে দাও, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা তাদের জন্য করা হয়েছে। তাহলে সমাজে এরকম কিছু লোক আছে যাদের সামনে কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয়, তখন তারা মনে হচ্ছে শুনতে পায় না, শোনার ভান করছে, শুনে মনে হচ্ছে শোনার ভান করছে, মনে হচ্ছে শুনতে তাদের এনার্জি আসে না, কোরআন হাদিসের কথা তারা শুনতে চায় না, সভা সমিতিতে তারা ইসলামকে ভালোবাসে না, এরকম মনে হচ্ছে। ডাইরেক্ট না পারলো হয়তো কিছু জিনিসকে এড়িয়ে চলার চেষ্টা করছে। কিন্তু জেনে রাখেন, যারা এই ধরনের কাজ করছে তাদের জন্য আল্লাহ বলছেন যে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা তাদের জন্য, তাদেরকে খুশখবরি দিয়ে দাও, তাদের জন্য ব্যবস্থা রয়েছে কিয়ামতের মাঠে। আল্লাহ ছেড়ে দেবে না। আর যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয় যারা ঈমান আনবে, আমালে সালেহ, সৎ আমল করবে,
তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম, নিয়ামতপূর্ণ মানে জান্নাত রয়েছে তাদের জন্য। কতদিন? খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। ওয়াদাল্লাহি হাক্কান, এটা হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ হচ্ছে হক, সত্য। আল্লাহ ওয়াদা করেছেন যারা মানে ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নাঈম দিবে এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। তাহলে আজকে আমরা কোরআন হাদিসকে মানবো, কোরআন হাদিসের কথা শুনবো, কোরআন হাদিসকে নিয়ে চর্চা করব, সভা সমিতি করব, তাহলে আমরা সেই জান্নাতুন নাঈম পাবো এবং আমালে সালেহ করব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বললেন, আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي يستحلون الاقوام يستحلون الحرى والخمر والميسر والمعازف। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই অবশ্যই আমি চলে যাওয়ার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য এবং বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করে নেবে। হাদিসটি বুখারীর 5590 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বুঝালেন যে আমি চলে যাওয়ার পরে কিছু লোক আসবে, এমন কিছু লোক আসবে যারা জেনাকে, রেশমকে এবং বাদ্যযন্ত্রকে এবং নেশাদার দ্রব্যকে তারা কি করবে? হালাল মনে করবে। মনে হচ্ছে সময়টা চলে এসেছে। আজকে জেনা সমাজে অহরহ হচ্ছে। মনে হচ্ছে তাদের জন্য কোনো ফ্যাক্টরি নয়। সমাজে জেনার কাজ এত বেড়েছে, এত কুকর্ম হচ্ছে, মনে হচ্ছে সমাজ মানে অধপতনে যেতে লেগেছে। মনে হচ্ছে যে তারা সমাজকে ক্লিয়ার মানে সমাজকে কোনো কিছু মনে করে না, আল্লাহ রাসূলকে কোনো কিছু মনে করে না, জেনা মানে প্রকাশ্যভাবে হতে লেগেছে। বাদ্যযন্ত্র যেগুলো নেশাদার দ্রব্য, এগুলো ঢালা হারে চলছে। মানুষ কোনো মানে কি মানে শরীয়তকে কোনো কেয়ারই করে না। আজকে দেখেন সমাজে কত অন্যায় অত্যাচার চলছে। আজকে সমাজে জেনা বেড়ে গেল, আজকে সমাজে মদ মাতাল বেড়ে গেল, আজকে সমাজে জুয়া লটারি বেড়ে গেল। কারণটা কি? মানুষ এগুলোকে হালাল মনে করে করছে, এগুলোকে কোনো ফ্যাক্টরি মনে করে না। এই কারণে সমাজ আস্তে আস্তে অধপতনে যাচ্ছে। আজকে বিশেষ করে কমতপুর মার্কেটে তাকিয়ে দেখেন যে প্রত্যেকটা মোড়ে মোড়ে সেই লটারির টিকিট নিয়ে বসে আছে, আর সেই লটারির টিকিট আমাদেরই আপনাদেরই ছেলেরা কাটছে। এই জন্য দায়ী কারা? এই জন্য দায়ী হচ্ছে সমাজের মানুষেরা, ইসলাম দরদি ভাইরা। কেন আপনার এক ভাই অন্যায় করতে যাচ্ছে, জুয়া লটারিতে মেতে আছে, সেটাকে বাধা আমাকে আপনাকে সকল ব্যক্তিকে দিতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, দিতেই হবে। না হলে এর জন্য কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে জবাবদাহি করতে হবে। আছি কোথায়? নিজে শুধু ইবাদত করে বাঁচবো ভাবছে? প্রত্যেকটা মানুষকে এর জন্য হিসাব দিতে হবে। যদি আপনি অন্যায় থেকে যদি তাকে বাধা না দেন, শুধু ইবাদত করেন, আর সেই ব্যক্তি যদি অন্যায় ডুবে থাকে, তার কাছে যদি দাওয়াতের কাজ না নিয়ে যান, তাহলে আমাকে আপনাকে কিয়ামতের মাঠে জবাবদাহি দিতে হবে। বিকল্প কোনো রাস্তা নেই। আছে কোথায়? তাই আমি সমাজের মানুষকে সচেতন করতে চাই, সমাজের মানুষকে পরামর্শ দিতে চাই, যেখানে অন্যায় হবে অন্ততপক্ষে তাকে শব্দ দিয়ে প্রয়োগ না করতে পারলেও, তাকে মুখ দিয়ে কথা দিয়ে বলতে না পারলেও অন্তর থেকে সেই কাজটাকে আপনাকে ঘৃণা জানতে হবে। তাহলে আপনার ভিতরে আমার ভিতরে ঈমান থাকবে, নচেত সরিষার দানা সম পরিমাণ ঈমান থাকে না। অসম্ভব। শুধু ইবাদত করে জান্নাতে যাবে এটা কে বলেছে? সমাজে অন্যায় অত্যাচার হবে আর আপনি কোনো বাধা দেবেন না, বসে থাকবেন, এটা কে বলেছে? তাই আমি অনুরোধ করবো প্রত্যেকটা মুসল্লিকে
যে বিশেষ করে কুমোদপুর মার্কেটের দিকে তাকিয়ে দেখেন যে আনাচে কানাচে লটারির টিকিট নিয়ে বসে আছে, আর আমার আপনার ছেলেরা এসে সেখানে জুয়া খেলছে, লটারির টিকিট কাটছে। আজকে আমি গার্জেন হয়ে যদি সেটাকে বাধা দিতে না পারি, আগামী দিনে কি করবো? আল্লাহকে কি জবাব দায়ী করবো? এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী সমাজ। তাই আমি অনুরোধ করছি প্রত্যেকটা ব্যক্তিকে যে এগুলো থেকে আমরা যেন বঞ্চিত থাকি। যারা এগুলো কাজ করছেন, যারা লটারির টিকিট কাটছেন, তাদেরকে অনুরোধ করবো সেখানে যাওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি একজন মুসলিমের ঘরে জন্ম নিয়েছেন, আপনি ভাবছেনটা কি? আল্লাহর জমিনে বাস করবেন আর আল্লাহর কথাকে অমান্য করে চলবেন, আপনার আল্লাহ ছেড়ে দেবে? আপনাকে ছাড়বে না। অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসরা ওয়াল কুবাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মদকে, জুয়াকে এবং সব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছেন। তাহলে মদ হারাম, এটা ক্লিয়ার। জুয়া হারাম, এটা ক্লিয়ার, এখানে কোনো সন্দেহ নেই। এবং সব ধরনের বাদ্যযন্ত্র হচ্ছে হারাম। সে হারাম আমরা ক্লিয়ার জানা সত্ত্বেও যদি আজকে আমরা সমাজে করি, তাহলে এর জন্য দায়ী কেটা? এর জন্য দায়ী সমাজের মানুষেরা, এর জন্য দায়ী ইমাম, এর জন্য দায়ী মহল সর্দার, এর জন্য দায়ী তারা নেতা, সমাজ বিরোধী কাজ করছে তারা। আছে আপনারা ভাবছেন নাকি আমরা যে বেঁচে যাব? বাঁচতে পারবো না কেউ, কাউকে কিয়ামতের মাঠে আল্লাহ ছেড়ে দেবে না। তাই আমি অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে, সমাজে যতগুলো অন্যায় অত্যাচার চলছে সেটুকু বাধা দেওয়ার জন্য একটা দল তৈরি করুন, যে দলটা অন্যায়ের পথ থেকে বাঁচাবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। তাহলে কিছু রক্ষা পাওয়া যাবে, নচেত রক্ষা পাওয়া সম্ভব নয়। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নর্তকী ক্রয় করো না, তাদের বিক্রয় করো না, তাদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না। কেন? তাদের উপার্জন হচ্ছে হারাম। হাদিসটি ইবনে মাজাহ, হাদিস সংখ্যা হচ্ছে ৭৮৮ নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে নায়িকা ক্রয় করা, বিক্রয় করা এবং তাদেরকে বাদ্যযন্ত্র গান বাজনা শিখিয়ে দেওয়া, তার সকল উপার্জন হারাম। তাহলে এই ধরনের যদি কোনো দোকান থাকে যে সেখানে গান বাজনা বিক্রি করা হয়, গান বাজনা ভরে দেওয়া হয়, তাহলে তার সমস্ত কিছু হারাম। এটা আল্লাহ রাসূল ক্লিয়ার করে দিলেন। তাহলে বিজনেস অনেক কিছু আছে, অনেক রকমের ভ্যারাইটিজ আছে, আপনি বিজনেস করেন, বিজনেসকে আল্লাহ হালাল করেছেন, বিজনেসে বরকত রয়েছে। কিন্তু হারাম বিজনেস করে যদি আমি ইনকাম করি, তাহলে সেই উপার্জনটা হবে হারাম, আর সেই হারাম খাদ্যকে আপনি ইবাদত করবেন, আপনার কোনো ইবাদত কবুল হতে পারে না, অসম্ভব। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, একদা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে দুই কানে তার দুই আঙ্গুল প্রবেশ করালেন এবং নাফিকে জিজ্ঞেস এবং রাস্তা থেকে সরে গেলেন এবং নাফিকে জিজ্ঞেস করলেন যে এখন কি কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছ? নাফি বললেন, জি না, এখন আওয়াজ শুনতে পাচ্ছি না। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই কান থেকে দুই আঙ্গুল সরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা কথা বললেন। কি? যে একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম এবং বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে দুই আঙ্গুল প্রবেশ করালেন এবং রাস্তা থেকে সরে গিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, আমি যে আজ তোমাকে যেভাবে জিজ্ঞেস করলাম। হাদিসটি আবু দাউদ 4924 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যে বাদ্যযন্ত্রের আওয়াজ ছেড়ে কানে সম্ভবপর না ঢোকে, কিন্তু সম্ভব নয়। কেন? এমন একটা জায়গাতে বাস করছি যে বাদ্যযন্ত্রের আওয়াজ কানে আসছেই, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে সেই কানে আঙুল দিয়ে হোক, তুলা ঢুকিয়ে হোক, আর কিছু দিয়ে হোক, বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকতে হবে। এক। দ্বিতীয় নম্বরে হাদিসটা আজকে আমাদের সমাজের ছেলেরা, যুবক ভাইরা, বিশেষ করে যুবক যুবতী এই হাদিসটাকে অপমান করছে কিভাবে। আজকে আল্লাহ রাসূলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাদ্যযন্ত্রের আওয়াজ পেয়ে কানে আঙুল ঢোকালেন। আজকে আমার আপনার ছেলেরা ইয়ারফোন আর হেডফোন লাগিয়ে কানে গান শুনছে। এর জন্য কি হবে? এর জন্য দায়ী কে হবে? এর জন্য দায়ী হবে নিজের বাপ মা। কেন? আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনাকে কন্ট্রোল করতে হবে, না হলে কিয়ামতের মাঠে তার জন্য আপনাকে হয়তো জাহান্নামে যেতে হবে। কেন? এটা হাদিসের একদম অপব্যবহার করছে। তাহলে আজকে সমাজে দেখেন যে ইয়ারফোন আর হেডফোন লাগিয়ে সমাজের ছেলেরা, যুবক যুবতীরা মানে গান শুনছে, বাজনা শুনছে ইত্যাদি। জালসা ওয়াজ তো খুব কমই শুনছে। যেগুলো অশ্লীল কাজ, নোংরা কাজ, সেগুলো কাজে মাতোয়ারা হয়ে আছে। আজকে সমাজ উন্নত হবে না সমাজ অধঃপতনে যাবে? এর জন্য দায়ী কে হবে? এর জন্য আমরা হচ্ছি দায়ী। তাই অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে এ ধরনের কাজ থেকে আমাকে, আপনাকে, আমার ছেলে, আমার মেয়েকে, আপনার ছেলে, আপনার মেয়েকে কি করতে হবে? সেই কাজ থেকে বেঁচে থাকতে হবে, বাঁচাতে হবে। এটা হচ্ছে আমার আপনার দায়িত্ব। না হলে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে, তখন রক্ষা করার কেউ থাকবে না। দলিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের কিছু মানুষ মদ পান করবে, গায়িকাদেরকে নিয়ে নাচ গানে মত্ত থাকবে, আর বাদ্যযন্ত্রের প্রতি মানে বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে। তখন তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে। এক নম্বর, বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে, কিছু করার থাকবে না। এমন ভাবে ভূমি ধসে যাবে, কিছু করার থাকবে না। দ্বিতীয় নম্বর, ওপর থেকে হোক অথবা কোনো জালেম শাসকের মাধ্যম দিয়ে হোক, মানে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। তিন নম্বর, অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃত করা হবে। আর এই গজবের তিনটি মূল কারণ হচ্ছে তিনটি। মানুষ মদ পান বেশি বেশি করে করবে, গায়িকাকে নিয়ে নাচ গানে মত্ত থাকবে এবং বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে। তো আজকে মানুষ তো তাই হচ্ছে, মদ পান বেশি করে করছে, নাচ গানে মানুষ মত্ত হয়ে থাকছে, বাদ্যযন্ত্রের প্রতি ব্যস্ত থাকছে। তাহলে তো আমাদের প্রতি বিপদ নেমে আসবে। জালেম শাসককে দিয়ে আল্লাহ পিটাবে, কোনো রক্ষা পাওয়ার কোনো পথ থাকবে না। পিটাবেই, পিটাতে শুরু হয়েছে, চারদিকে খবর নিয়ে দেখেন। হয়তো আমরা বাকি আছি, চলে আসছে কিছুদিন পর। পিটাবেই, কেন? রাসূল বলে গেছেন মানে পিটাবে। তাহলে কোনো বাঁচার পথ থাকবে না। আমাকে আপনাকে তার জন্য দোয়া করতে হবে, সেই রক্ষা থেকে আমাকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে, কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। অন্যায় যদি করে থাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। যেই দিন তোমার দরজা বন্ধ হয়ে যাবে, সেই দিন আর বলার কিছু থাকবে না, তওবা কবুল আর হবে না। তাহলে সেই দিন আসার পূর্বে আমাকে আপনাকে সচেতন থাকতে হবে। আবু মালিক আল আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের কিছু লোক মদ পান করবে এবং মদের নাম রাখবে ভিন্ন, আর তাদের নেতাদেরকে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে জমিনে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেবেন, মাটিতে পুঁতে দেবেন। আর কি করবেন? তাদেরকে বানর এবং শুকুরে পরিণত করবে। বুখারী ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। অত্র হাদিসটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কিছু লোক, সবাই নয়, কিছু লোক মদ পান করবে, আর তাদের নেতাদের আছে, আর তারা কি করবে? মদের নামটাকে অন্য রাখবে। এখন দোকানে অন্য অন্য নাম দিয়ে মদ বিক্রি হয়। এলে রাসূলের আলামত, মানে কিয়ামতের আলামত আল্লাহ রাসূল বলে গিয়েছেন। তাহলে দোকানে গিয়ে প্রকাশ্যভাবে মদ কিনে দাও বা কিছু দাও এ কথা নয়। মদের নামটাকে অন্য রেখেছে, অন্য রেখে সে দোকানদারের কাছ থেকে খরিদ করছে, নিয়ে যে গোপনে অন্য জায়গা দিয়ে খাচ্ছে। বিশ্বাস যদি না করেন, সকালবেলায় ফজরের নামাজের পরে ফিল্ডে যে হাঁটবেন,
দেখতে পাবেন কতগুলো বোতল পড়ে আছে, কারা খাচ্ছে? সে মুসলমানের বাচ্চারা ওখানে যে খাচ্ছে রাত 9টা 10টা 11টা 12টা পর্যন্ত, তারা ওখানে কি করছে? ধর্ণা ধরছে। এর জন্য সমাজের মানুষ দায়ী। ভাবছেনটা কি? এর জন্য মনুষ্যত্ব সমাজে তৈরি করা নেই? এর জন্য সমাজ তৈরি করা আছে, সমাজ ব্যবস্থা আছে। তাহলে যদি সমাজের লোক সেই ব্যবস্থা না গ্রহণ করে, তার জন্য কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে জবাবদাহি করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি সবচেয়ে ভয় করি সেই সব ব্যক্তিগুলোকে দেখে যারা হচ্ছে নেতা এবং সমাজের এক শ্রেণীর আলেম সমাজ। এটা কে বললেন? রাসূল বললেন কি, যে অচিরেই আমার উম্মতের কিছু মানুষ কি করবে, মানে মূর্তি পূজা করবে, এবং শীঘ্রই আমার উম্মতের কিছু মানুষ হিন্দুদের সাথে এবং বেজাতিদের সাথে মিশে যাবে।